হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 4-এর এক সেট অঙ্কের প্রশ্নোত্তর। দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব সামনেই আছে, সেই জন্য তোমাদের কথা ভেবে আর এক সেট দেখো ক্লাস 4-এর প্রশ্ন নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদের জন্য নিয়েছিলাম ক্লাস 3-র প্রশ্ন, যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটাকে অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে প্রথমে দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে কি আছে, একটা গোল ছবি দেওয়া আছে, তার মধ্যে 4টে ভাগ করা, ছবিতে রং করা আছে। তাহলে এখানে কত অংশ রং করা আছে দেখো, 4 ভাগে 2 ভাগ রং করা, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 1 কিলোমিটার সমান সমান কত মিটার আমরা জানি, এখানে 3টে অপশান, 1000 মিটার, 10 মিটার নাকি 100 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে কি হয়, দেখো ভগ্নাংশের লব যদি আমরা একই রেখে দিই, কিন্তু হর যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের মানটা কমে যায়। কোনটি সঠিক? 2-এর 3 যোগ 3-এর 5, তাহলে 2-এর 3 যোগ 3-এর 5 করলে 5 লসাগু হলে 3 আর 2 5, এটা কিন্তু ভুল আছে, 3 আর 2 5-এর 7 হবে, কিন্তু এটা হয়েছে 6-এর 7, তাহলে এখানে হয়ে যাবে 5-এর 5। 2 ক দেখো কি বলেছে, খালি ঘরে লেস দেন সমান সমান অথবা যে অসমান চিহ্নটি বসাও। তাহলে দেখো 3-এর 5 দেওয়া আছে এবং বক্সে দেওয়া আছে 4-এর 5, তাহলে এটা সমান সমান নয়, তাহলে অসমান হচ্ছে, অসমান চিহ্নটা বসে যাবে। তারপর দেখো কি বলেছে, 1-এর 3 এবং 1-এর 6, তাহলে 1-এর 3 গ্রেটার দেন কি, 1-এর 3 গ্রেটার দেন হচ্ছে 1-এর 6। দেখো এখানে হর ছোট, সেই জন্য এই মানটা বড়। এবার বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। তাহলে দেখো কি বলেছে, রাস্তার দৈর্ঘ্য কি হবে, রাস্তার দৈর্ঘ্য হয়ে যাবে, এখানে আছে চকের দৈর্ঘ্য আছে, দুধের পরিমাণ, কাপড়ের পরিমাণ, তাহলে রাস্তার দৈর্ঘ্য কি হবে, কিলোমিটার। চকের দৈর্ঘ্য কি হয়ে যাবে, চকের দৈর্ঘ্য হয়ে যাবে সেন্টিমিটার। দুধের পরিমাণ লিটার, কাপড়ের পরিমাণ হয়ে যাবে মিটার। তারপর দেখো কি বলেছে, সত্য এবং ভুল নির্বাচন করো। 21 ও 24-এর সাধারণ গুণনীয়ক 4, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের ভুল, যেহেতু 21 এবং 24-এর সাধারণ গুণনীয়ক যদি 3 থাকতো তাহলে সেটা ঠিক হতো, কিন্তু এটা হয়ে যাবে ভুল। তারপর দেখো কি বলেছে, ভগ্নাংশটির 0.3, ভগ্নাংশটির হর 100, 0.3কে ভাঙলে কি হবে, যেহেতু দশমিকের পরে 1 ঘর তাই 10 হবে, তাহলে এটা হয়ে যাবে মানে হচ্ছে ভুল। তারপর দেখো 2-এর 3 ভগ্নাংশটিতে লব কত, লব হচ্ছে 2, হর হচ্ছে 3। 5/5 সমান সমান 1, এটা সত্য, কাটাকুটি করলে একই হয়। এবার বলেছে সমস্যাগুলির সমাধান করো। তাহলে দেখো তোমার বাবা কি বলেছে, তোমার বাবা বাজার থেকে আনারস কিনে এনেছেন, তোমার মা 5টি সমান ভাগে ভাগ করলেন, তুমি আনারসের 5টি ভাগের 2টি ভাগ পেয়েছো। কয় ভাগ পেয়েছো, তুমি পেয়েছো 5 ভাগের 2 ভাগ। তারপর কি বলেছে, তোমার দিদি পেয়েছে 1টি ভাগ এবং তোমার বাবাও 1টি ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে 1 ভাগ এবং তোমার দিদি 5 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে মোট কত অংশ আনারস খেয়েছো তোমরা সবাই মিলে, তাহলে লসাগু 5, 2 যোগ 1 যোগ 1 সমান সমান 4-এর 5 অংশ হচ্ছে আমার মোট আনারসটা খাওয়া হয়েছে। তারপর দেখো তোমাদের মাঠে 600 গ্রাম ওজনের একটি লাউ হয়েছে, সেখান থেকে 200 গ্রাম মিতালিকে, 100 গ্রাম তোমাকে ও 100 গ্রাম মর্জিনাকে দেওয়া হয়েছে। তাহলে লাউয়ের আর কত অংশ অবশিষ্ট আছে, মোট অংশ কত, 600 গ্রাম, তাই তো। সেখান থেকে মিতালি নিয়েছে 200 গ্রাম, তুমি নিয়েছো 100 গ্রাম এবং মর্জিনাকে দেওয়া হয়েছে 100 গ্রাম, তাহলে মোট কত গ্রাম খরচ হয়েছে, 400 গ্রাম খরচ হয়েছে। তাহলে আছে কত, আছে হচ্ছে 200 গ্রাম, তাই তো, বিয়োগ করলে এই দেখো বেরিয়ে যাচ্ছে। তারপর কি বলেছে, শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। 4250 লিটার মানে, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 কিলোলিটার এবং 250 লিটার। 12 মিটার সমান সমান কত সেন্টিমিটার, কত দিয়ে গুণ হবে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 2 ঘর মানে 100 সমান সমান হচ্ছে 1200 সেন্টিমিটার। তারপর দেখো 4 কিলোগ্রাম 200 গ্রাম, তাহলে কত গ্রাম হবে, 4000 যোগ 200 সমান সমান হয়ে যাবে 4200 গ্রাম। এই ধরনের আরও প্রশ্ন সেট পেতে হলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।